আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার আকলিমা আক্তার, কর্মরত আছি ইউনাইটেড হসপিটাল দক্ষিণ বনশ্রী, ঢাকা। একজন গর্ভবতী মায়ের অথবা যারা আর্লি প্রেগনেন্ট আছেন, আর্লি প্রেগনেন্সিতে বমির ভাব বা বমি হবে না এটা মনে হয় কোনোভাবেই সম্ভব নয়। কারো বমি একটু বেশি হয়, কারো কম হয়। ভমিটিং ইন প্রেগনেন্সি এটাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিম্পল ভমিটিং, আরেকটা হচ্ছে হাইপারইমেসিস গ্র্যাভিডারাম অফ প্রেগনেন্সি। সিম্পল ভমিটিং is a symptom of pregnancy. Simple vomiting is also common in pregnancy. মানে সিম্পল ভমিটিং যেটা মানে সারাদিনে 1-2 বার বমি, এবং এই বমির জন্য শরীরের তেমন কোনো অবনতি হবে না বা ওজন কমে যাবে না, অথবা পেশেন্ট তার নর্মাল অ্যাক্টিভিটিস ঠিকঠাক মতো করতে পারবে, এটাকে আমরা বলছি সিম্পল ভমিটিং। এটা প্রেগনেন্সির একটা লক্ষণ, মানে প্রেগনেন্সির একটা সিম্পটম। প্রেগনেন্ট মায়ের একটা লক্ষণ হচ্ছে ভমিটিং বা বমি। সিম্পল ভমিটিং বেশিরভাগ প্রেগনেন্সিতেই হয়ে থাকে। সিম্পল ভমিটিং 12 থেকে 14 সপ্তাহ পর্যন্ত পারসিস্ট করতে পারে, তারপর থেকে ধীরে ধীরে কমতে থাকে। কারো কারো ক্ষেত্রে আরও 2-1 সপ্তাহ বেশি থাকতে পারে। তো সেই ক্ষেত্রে সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি সদ্য গর্ভবতী হয়ে থাকেন বা আপনাদের কারো যদি আর্লি প্রেগনেন্ট থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের যদি এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন যে আপনাদের বমিটা কিছুটা কম হয় কিনা। প্রেগনেন্সির শুরুর দিকে দেখা যায় সকালবেলা দাঁত ব্রাশ করতে গেলে প্রচণ্ড বমি হয়। সেক্ষেত্রে আপনারা সকালে দাঁত ব্রাশ না করে দুপুরে গোসলের সময় করে নিতে পারেন, অথবা দুপুরে খাওয়ার পর করে নিতে পারেন। অয়েলি বা স্পাইসি ফুড খেলে বা নর্মাল খাবার দাবার খেলে যদি বমি বেশি হয়, সেক্ষেত্রে আপনি ড্রাই ফুড খেতে পারেন। ড্রাই ফুড খেলে দেখা যায় অনেক সময় বমির ভাব কম হয় বা বমিও কম হয়। ড্রাই ফুডের মধ্যে যেমন বিস্কিট, টোস্ট, মুড়ি, চিড়া ইত্যাদি। সিম্পল ভমিটিংয়ের ক্রাইটেরিয়াটা কেমন হবে? সিম্পল ভমিটিংয়ের ক্রাইটেরিয়াটা হচ্ছে স্মল অ্যামাউন্ট, মানে অল্প পরিমাণে হবে, ক্লিয়ার থাকতে পারে এবং বাইল স্টেট থাকতে পারে। এবং এই যে আমি কিছু টিপস বলে দিলাম, সেগুলো ফলো করার পর যদি দেখেন যে না বমি কমতেছে না, তাহলে অবশ্যই অ্যান্টিএমেটিক বা বমির ওষুধ খেতে হবে। ডক্টরের পরামর্শ নিয়ে আপনি একটা অ্যান্টিএমেটিক প্রতিদিন 1টা করে বা 2টো করে খেতে পারেন। 4-5 দিন খেলে আপনার এই বমির ভাব বা বমি কমে যাবে। আর্লি প্রেগনেন্সিতে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই বমির ভাব যদি থাকে বা বমি হয়, তাহলে সেই ক্ষেত্রে পানি এবং পানি জাতীয় খাবারটা বাড়িয়ে দিতে হবে। যেমন আপনি ডাবের পানি বা ফলের শরবত বা জুস খেতে পারেন। সেক্ষেত্রে আপনার নিউট্রিশনটা ব্যালেন্স হবে, কোনোভাবেই আপনি অপুষ্টিতে ভুগবেন না। আরেক ধরনের বমি প্রেগনেন্সিতে হয়ে থাকে, আর্লি প্রেগনেন্সিতে অবশ্যই, সেটা হচ্ছে হাইপারইমেসিস গ্র্যাভিডারাম। মানে এটা হচ্ছে এমন ধরনের একটা বমি, দিনে 4-5 হতে পারে, এবং এত সিভিয়ার হয় এই বমিটা, কোনোভাবেই কোনো কিছু খাওয়া যায় না, না ড্রাই ফুড, না অন্য কিছু, না পানি। এবং এই বমির জন্য পেশেন্ট তার নর্মাল যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করতে পারে না, এবং ধীরে ধীরে তার ওজন করতে থাকে। পেশেন্ট ধীরে ধীরে ডিহাইড্রেটেড বা পানি শূন্য হয়ে পড়েন এবং লেথার্জিক হয়ে পড়েন। অনেক সময় দেখা যায় পেশেন্টের ধীরে ধীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স হওয়া শুরু করে, সেটা খুবই খারাপ একটা কমপ্লিকেশন। তো ভিউয়ার্স, আপনারা খেয়াল করবেন যাদের এই ধরনের লক্ষণগুলো দেখা যায়, যে দিনে 4-5 বার বমি হচ্ছে এবং আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন, এবং আপনি আপনার নর্মাল যে অ্যাক্টিভিটিস, নর্মাল যে কাজকর্মগুলো সেগুলো করতে পারছেন না, তখনই সতর্ক হয়ে যাবে। কোনোভাবে 3-4 দিন 5 দিন স্টে করার চেষ্টা করবেন না, কারণ সেক্ষেত্রে পরিস্থিতি অনেক জটিলতার দিকে চলে যেতে পারে। প্রথমেই আপনাকে সিদ্ধান্ত নিয়ে নিতে হবে
যে আপনার এই বমিটা হাইপারেমিসিস গ্র্যাভিডারাম, এটাকে আমরা বলছি। এবং হাইপারেমিসিস গ্র্যাভিডারামে আপনি কিন্তু বাসায় বসে চিকিৎসা নিতে পারবেন না, অবশ্যই আপনাকে হসপিটালে যেতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং অনেক সময় দেখা যায় হাইপারেমিসিস গ্র্যাভিডারামের জন্য পেশেন্টকে আইভি থেরাপি মানে আইভি ফ্লুইড এবং নিউট্রিশন দিতে হয়, মানে ইনজেকশন দিয়ে ফ্লুইড এবং নিউট্রিশন আমরা দিয়ে থাকি এই ধরনের পেশেন্টদের, কারণ তারা খুব দ্রুত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে পড়ে এবং ডিহাইড্রেটেড হয়ে পড়ে। এই যে হাইপারেমিসিস গ্র্যাভিডারাম ইন প্রেগন্যান্সি এবং সিম্পল ভমিটিং ইন প্রেগন্যান্সি, এটা কেন হয়? যখন একজন মা প্রেগনেন্ট হন তখন তার শরীরে হিউম্যান কোরিওনিক গুনাডোট্রপিন নামে একটা হরমোন বেড়ে যায়। যখনই এই হরমোনটা বেড়ে যায় তখনই শুরু হয় বমি। সিম্পল হলেতে ভালো, কিন্তু যখন এই হরমোনটা অনেক বেশি বেড়ে যায় তখন সেক্ষেত্রে শুরু হয় হাইপারেমিসিস গ্র্যাভিডারাম, মানে এই তীব্র বমি। তো হাইপারেমিসিস গ্র্যাভিডারাম হয় এমন কিছু কন্ডিশন রয়েছে, কিছু কারণও রয়েছে, যেমন হাইপারেমিসিস গ্র্যাভিডারাম ফার্স্ট প্রেগন্যান্সিতে হতে পারে, মানে প্রথমবারের জন্য যিনি মা হতে যাচ্ছেন ওনার বেলায় হাইপারেমিসিস গ্র্যাভিডারাম হতে পারে। আবার যাদের মাল্টিপল প্রেগন্যান্সি মানে একের অধিক যারা বাচ্চা কনসিভ করেন তাদের ক্ষেত্রে হাইপারেমিসিস গ্র্যাভিডারাম খুবই কমন। অনেক সময় দেখা যায় হাইড্রেটিফর্ম মোল অথবা মোলার প্রেগন্যান্সি, এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল প্রেগন্যান্সি। এই ধরনের কোনো সিচুয়েশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হাইপারেমিসিস গ্র্যাভিডারাম হতে পারে, মানে এই তীব্র বমি হতে পারে। ভিউয়ার্স, আপনি যদি সদ্য প্রেগনেন্ট হয়ে থাকেন আর আপনার যদি এরকম হাইপারেমিসিস গ্র্যাভিডারামের মতো সাইন সিম্পটম দেখা দেয় তাহলে অবশ্যই হসপিটালে ভর্তি হয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে আপনার বেবিটি সুস্থ আছে কিনা, এটা নর্মাল প্রেগন্যান্সি কিনা, এটা সিঙ্গেল প্রেগন্যান্সি কিনা, অথবা এটা মাল্টিপল প্রেগন্যান্সি কিনা, অথবা এটা কোনো কমপ্লিকেটেড মোলার প্রেগন্যান্সি বা হাইড্রেটিফর্ম মোল কিনা, এটা আপনাকে জেনে নিতে হবে এবং জেনে নিয়ে সেই অনুসারে চিকিৎসা নিতে হবে। ভিউয়ার্স, আরও একটি কারণে হাইপারেমিসিস গ্র্যাভিডারাম হতে পারে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে। ফ্যামিলি হিস্ট্রি মানে মায়ের যদি প্রেগনেন্সিতে এরকম হয়ে থাকে বা আপনার বোনের যদি প্রেগনেন্সিতে এরকম হয়ে থাকে তাহলে আপনারও এরকম সম্ভাবনা হতে পারে। অর্থাৎ ভিউয়ার্স, প্রেগনেন্ট হওয়ার পর মানে বাসায় বসে আপনি যখন একটা কিট দিয়ে পরীক্ষা করবেন, যখনই দেখবেন পজিটিভ হয়েছে তখনই আপনি হসপিটালে যাবেন, একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং চেক করে দেখবেন যে আপনার প্রেগনেন্সিটি সুস্থ এবং স্বাভাবিক আছে কিনা। তাহলে হয়তো আপনাকে এই হাইপারেমিসিস গ্র্যাভিডারামের মতো কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়তে হবে না। ধন্যবাদ।